আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আজকে আমি আপনাদের সাথে সাইর আলিফ মদ নিয়ে কথা বলবো। সাইর আলিফ মদ হচ্ছে 5 প্রকার। এখানে দেখতে পাচ্ছেন 3 প্রকার মদ আমি লিখেছি। নুন একটি হরফ, কফ একটি হরফ, সদ একটি হরফ, এবং দেখতে পাচ্ছেন তাদের উপরে কোনো জবর জের ফিস নেই, মোটা একটি চিহ্ন আছে। আবার এখানেও মোটা চিহ্ন আছে, এখানেও মোটা চিহ্ন আছে। তো এখন এগুলো আমরা কিভাবে পড়ব? সংজ্ঞাটা হচ্ছে, হরফের ওপর মোটা চিহ্ন তার বামে অথবা পরে তাসদিদ না থাকলে ওই হরফটাকে চার আলিফ টেনে পড়িতে হয়। এই মদটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ অর্থাৎ একটা করে বোঝাবে। নুন, কফ, সদ এই হরফটিকে আপনি চার আলিফ করে টানবেন। কিভাবে পড়বেন? নুন, কফ, সদ। এখানে আরেক প্রকার মদ হচ্ছে, এই মদটাকে বলা হয় মদ্দে লাজিম হরফে মুসাক্কাল, অর্থাৎ এই মদটা থেকে এই মদটা একটু বারিক। এখানে কি আছে দেখেন, সংজ্ঞাকে বলা হয়েছে হরফের ওপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে। এখানে লাম একটি হরফ, তার উপরে মোটা চিহ্ন আছে, এরপরে তাসদিদ আছে। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে তাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এখানে আলিফের উপরে কোনো চিহ্ন নাই, আলিফের মধ্যে কোনো টান থাকে না। আলিফকে সবসময় তাড়াতাড়ি পড়তে হয়। তবে এই লামের মধ্যে লামটাকে সাই আলিফ টানার পর লাম হরফটি যায় মিম হরফটিকে ধরবে, এবং এখানে একটি গুন্না আছে, ওয়াজিব গুন্না, এবং এই মিমটাকে আবার সাইর আলিফ টানতে হবে। তো পড়ব কিভাবে? আলিফ লাম মিম তাসিম মিম। এখানে তর উপরে এক আলিফ টান আছে, সিন হরফ, হরফের ওপর মোটা চিহ্ন তার বামে অথবা পরে তাসদিদ। তো অনেকে এই শব্দটাকে ভুল পড়ে, অনেকে পড়েন ত সিন মিম, না হয় নাই। এখানে একটি গুণা আছে, পড়তে হবে ত সিম মিম, সিম মিম পড়তে হবে। আশা করে বুঝতে পারছেন। এরপরে তৃতীয় নাম্বার যা লিখছি সেটা হচ্ছে মদ্দে মুত্তাসিল। আমি আগেই বলেছিলাম হামজা হচ্ছে 2 প্রকার। এটা ছিল আলিফ, জবর দেওয়ার কারণে তার নাম হয়েছে হামজা। আর এটাকে জবর দিলেও আমরা বলি হামজা, না দিলেও কি বলি? হামজা। তার নামই হচ্ছে হামজা। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরে এই রকম একটা হামজা আসলে, হামজায়ে আসলি আসলে মদওয়ালা হরফটাকে চার আলিফ টানিয়া পড়িতে হয়, অথবা মোটা চিহ্ন দেখেও আপনি চিনতে পারেন। মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়বেন। যেমন যা, সা। অনেকে প্রশ্ন করতে পারেন এখানে যা আছে, সা আছে, আপনি কেন যা যা পড়ছেন, হয়ে গেছে। আমি পূর্বেই বলছিলাম ওয়াকফ করার সময় শব্দের শেষ অক্ষরে এক জবর, এক জের, এক পিস থাকলে এইগুলো পড়া যায় না। আর আপনি যখন ওয়াকফ করবেন না তখন আপনাকে যা পড়তে হবে। যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আশা করে বুঝতে পারছেন। আমি মদগুলোর নাম আবারও বলতেছি। এই মদটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এই মদটিকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আর এই মদকে বলা হয় মদ্দে মুত্তাসিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য একজন দিনী ভাই এবং বোন সহজে কোরআনুল কারীম শিখতে পারে, বুঝতে পারে।